হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। দেখো, একটা মোচা নিয়ে চলে এসেছি। মোচাটা আমাকে একজন দিয়েছিল পাশের ঘর থেকে, কাকিমা বলে উনি। উনি দেশের বাড়ির থেকে নিয়ে এসছে মোচা, নিয়ে অর্ধেকটা রান্না করেছে আর অর্ধেকটা বলে কাকিমা তুমি নেবে। বললাম ঠিক আছে দাও, দেশের বাড়ি বলে কথা, রান্না করি। তা দেখি আজকে সেটা নিয়েই তোমাদের সাথে কথা বললাম। তা চলো কি করা যায় দেখা যাক। ঠিক আছে, এই কাটতে বসেছি, মোচাটাকে কেটে নিই। মোচাটা কেটে নিলাম। দেখো, বেশি ছোট ছোট কাটিনি, বড় বড়ই কেটেছি। এটা ছোট কাটার কোনো দরকার নেই। একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর এবার এগুলোকে দিয়ে দেব, মোচাগুলোকে দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। দেখো, আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি তুলে নেবো, একটু ঠান্ডা করতে দেবো। এদিকে দেখো, আমি আগের দিন চিংড়ি মাছ নিয়ে এসে রেখেছিলাম, তোমাদের দেখিয়েওছি আগের ভিডিওয়। তাই চিংড়ি মাছটা দেখো আমি এমনি কিছু করিনি, এইভাবে শুধু ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার একটু ভেজে নেবো তেলে। দেখো, চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে কটা রসুন দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগবে না, আর আমার তো আরোই লাগবে না, বুঝতেই পারছো তোমরা কথা শুনে আমার। এবার এটাতে একটু পেস্ট বানিয়ে নেব, চিপে চিপে দিয়ে নিলাম। দেখো, আমার এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে যেটা করব, এবার যেটা আমি ভেজে নিলাম পেঁয়াজ রসুন লঙ্কা, সেটাকে এবার এটা পেস্ট বানিয়ে নেব। আর তার মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এরপরে দেখো, আমি দুটোকেই বেটে নিয়েছি। তোমরা মনে করলে শিলপাটাতেও বাটতে পারো। পরে দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা যেরকম খাবে সেরকম দেবে। এরপরে অল্প অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু মিষ্টি। দিয়ে এটাকে ভালো করে নিয়ে নাড়াচাড়া করব। তাহলে বন্ধুরা, এই হচ্ছে আমার মোচা বাটার রেসিপি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। এর নাম হচ্ছে মোচা বাটা। দুর্দান্ত খেতে স্বাদ হয়েছে।